সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল উঠে রান্নাবান্নাও শুরু করেছি আর এখন চা নিয়ে বসেছি। দেখো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম। সকাল থেকে সামনেই আসতে পারিনি। আর এখন দেখলাম গ্যাসের এগুলো সব পরিষ্কার করে নিই। হ্যাঁ, আর এগুলো স্ট্যান্ডগুলো মেজে নিই। তো সেই সবগুলো করে নিচ্ছি। আর গ্যাসটা এখন মোছা হয়নি, আগে এইগুলো মেজে বসে পরিষ্কার করে নিই। আর এত গরম এদিকে ঘাম হচ্ছে, সেই জন্য রান্নাঘরে মানে ঢুকতেই ইচ্ছা করছে না, এত গরম লাগছে। পাখার হাওয়া সেটাও গরম, অতিরিক্ত ঘাম হচ্ছে। একবারে মুখ চোখ সব একদম ঘামে, মনে হচ্ছে যেন এই চান করে জল একদম মোছা হয়নি সেই অবস্থায় আছে। এমন অবস্থা, চোখে ঘামগুলো পড়লে তখন জ্বালা করছে, এত ঘাম। তো চলো এখন চটজলদি এগুলো ধোয়া ধুই করে নিই। তারপর গ্যাস ট্যাসগুলো মুছে ঘরটা ঝাড়ু দিতে হবে। আর ঘর ঝাড়ু দেওয়া সব থেকে বিশাল বড় কাজ, কারণ পাখাটা বন্ধ করে দিতে হবে। এক ফোঁটাও তো হাওয়া লাগবে না গায়ে। তো সেই জন্য ওইটা হচ্ছে এখন সব থেকে বড় কাজ, পাখা বন্ধ করে ঘর ঝাড়ু দেওয়া। এমনি ঘর মুছতে ধরো পাখাটা চালানো হয়, হ্যাঁ, এমনি কাজ করছো তাও পাখাটা চলছে, কিন্তু ঘর ঝাড়ু দেওয়ার সময় তো পাখাটাকে বন্ধ করে দিতে হচ্ছে। সেই জন্য ওইটা খুব কষ্ট হচ্ছে এখন ঝাড়ু দেওয়া, কিন্তু কি করা যাবে, ঝাড়ু তো দিতেই হবে একবার। তো সেই সবগুলো করবো। তো চলো এখন এইগুলো ফটাফট একটু ধুয়ে নিই। তো চলো, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। এবার তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে রান্নাঘর থেকে বেরোতে পারলে বাঁচি। তো চলো জলদি দেখে নাও তো রান্নাগুলো, আর তারপর মেয়েকে খেতে দেবো, কারণ মেয়ের খিদে পেয়ে গেছে খুব জোর। সেই অনেক সকালে জলখাবার খেয়েছে। তো তো চলো তোমাদের দেখিয়ে দিই আগে। দেখো কিরকম ঘাম, দেখো ঘামে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে একদম, এই যে অতিরিক্ত ঘাম। তো রান্নাঘর থেকে ঝটপট বেরোবো, নিয়ে ফ্যানের হাওয়াতে বসো। দেখো এখানে বরবটি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে আছে আলু সিদ্ধ, আর এই যে ভেন্ডি আলু ভাজা, এটা টুটুদা বানিয়েছে, টুটুদা দিয়েছে। আর এখানে আছে মাছ সর্ষে, দুটো জায়গায় তোলা হয়েছে কারণ অনেকগুলো ছিল, একবারে করে নিয়েছি। আর এইখানে চাটনি, আমের চাটনি। আর দাঁড়াও দেখাচ্ছি। আর এখানে মেয়ের জন্য ডিম আর ভাত, এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। তো চলো এবার মেয়েকে খেতে দিয়ে তারপরে আমি একটু খাওয়াতে বসি। দেখো বন্ধুরা, এখন পেঁপে কাটতে বসেছি। হ্যাঁ, মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম, মেয়ের খাওয়া হয়ে গেছে। আর অনেক বড় পেঁপেটা ছিল, পেঁপের কালারটা দেখেছো একদম সেই আম একদম। আর হাজব্যান্ড খেয়ে দেখলো খুব মিষ্টি, টুটুদাকেও দিলাম, বলছে খুব মিষ্টি, অতিরিক্ত মিষ্টি পেঁপেটা। আর কালারটা দেখে এত ভালো লাগছে কি বলবো, সেই জন্য দেখলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো ক্যামেরাতে হয়তো কতটা কি বুঝতে পারছি জানি না। তো আমরা দেখছি এমনি যেমন এক একটা আম
আম দেখবে অরেঞ্জ কালার, ডিপ অরেঞ্জ কালারে, সেই রকম টাইপের এই পেঁপেটা। এক একটা পেঁপে হয় ফ্যাকাশে, কিন্তু এইটা খুব ভালো একদম কালারটা। তো চলো এখন চটজলদি এগুলো কেটে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় একদম চলে এসেছি তোমাদের সামনে, আর রান্নাঘর থেকেই শুরু করলাম। তো এখন মেয়ে এই যে কাল নয় কদিন আগে, পরশু দিন না কবে লিচু আনা হয়েছিল, অনেকগুলো লিচু। তো লিচুগুলো কিছু খাওয়া হয়েছে আর কিছু ফ্রিজে রাখা ছিল। তো মেয়ে বলছে যে লিচু ড্রিঙ্ক বানাবো। তো এখন আজকে দুপুরে লিচুগুলোকে সব ছাড়িয়ে রেখেছে, কালকেই বানাবে বলছিল। তো এবার মনে করো সন্ধ্যাবেলা ছাড়িয়ে তারপরে বানাতে অনেক টাইম লাগবে, সেই জন্য দুপুরে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। এখন সেটা দিয়ে লিচু ড্রিঙ্ক বানানো হবে। তো চলো দেখি কি বানাচ্ছে ও কী করে। এই দেখো লিচুগুলো সব ছাড়িয়ে রেখেছে, আঠিগুলো বের করে দিয়েছে একদম। তো চলো, আর এখানে মিক্সি নিয়ে নিয়েছে। তো চলো এখন ও বানাক, তারপরে তোমাদের দেখাবো। এই দেখো লিচু ড্রিঙ্ক রেডি, একদম। তো চলো এবার সব গ্লাসে গ্লাসে রেডি করে নিই। আর এদিকে আমাদের বৃষ্টিও শুরু হয়েছে, প্রচণ্ড মেঘ ডাকছে, যা গরম পড়েছিল। তো এইখান থেকে তোমাদের দেখাতেই পারবো না, এদিকে দেখাতে পারবো না, এই দিকটা অন্ধকার। তো চলো এখন এটা গ্লাসে গ্লাসে রেডি করে নিই। এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখো ওই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে। তো সেই রকম তোমার, হ্যাঁ হ্যাঁ এই যে এই দেখো বৃষ্টি হচ্ছে আর মেঘ ডাকছে প্রচণ্ড। এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? প্রচণ্ড পরিমাণে মেঘ ডাকছে, সেই জন্য বেশিক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকা যাবে না, ঠিক আছে? আর এই যে বৃষ্টি, এই দেখো সবে শুরু হয়েছে। তো চলো এখন ভিতরে যাই। মাম্পি দেখো, এ দেখো মেঘ ডাকছে বলে আর একজন দেখেছো চেয়ারে উঠে পাটা গুটিয়ে বসে আছে, এত ভয়। দেখো দেখো। তো চলো এখন লিচু ড্রিঙ্ক খাওয়া যাক সবাই মিলে। তো দেখো আমি লিচু ড্রিঙ্কটা বানিয়ে নিয়েছি, তো চলো এখন সবাই মিলে খেয়ে নিই। দেখো বৃষ্টি তো থেমে গেছে, আর ঝিরঝির করে মনে হয় পড়ছে একটু একটু। আর এমনি যে জোরে বৃষ্টি হচ্ছে সেটা থেমে গেছে অনেকক্ষণ আগেই, বেশিক্ষণ হয়নি। আর এদিকে আমি খাওয়ারও বানিয়ে নিয়েছি, রাতে খাওয়ার মানে রেডি করে একদম বসে গেছি। তো চলো আজকে রাতের খাবারে কী কী আছে দেখে নাও। আর এদিকে কিন্তু বিদ্যুৎ এখনও চমকাচ্ছে, হুড়ুম হাড়ুম করে ডাকছে, জানি না রাতে হয়তো বৃষ্টি হলেও হতে পারে, যদি হয় ভালো কথা। আর মনে হয় গুড়ি গুড়ি একটু একটু পড়ছে। তো যাই হোক, মেয়ে তো আরম্ভ করে দিয়েছে খেতে, আর এদিকে আমরা দুজনে এখনও বসিনি। তো চলো আগে দেখিয়ে দিই। এই দেখো এখানে আছে বরবটি আলু ভাজা আর মিষ্টি আর রুটি, আর এই যে হাজব্যান্ডেরটা, আর ওখানে মেয়ে বসে খাচ্ছে। তো চলো এখন খাওয়া শুরু করি। খাওয়া দাওয়া করে চলে এসেছি তোমাদের সামনে। আর এদিকে তো এই দেখো এখনও পর্যন্ত বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। তো বৃষ্টি তো থেমে গেছে, হ্যাঁ খাওয়ার আগে তাও টিপ টিপ করে একটু পড়ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে। তো মাঝে সাঝে হালকা ফুলকা একটু হাওয়া দিচ্ছে, গাছের পাতাগুলো একটু নড়ছে, কিন্তু যা গরম পড়েছিল এই বৃষ্টিটা হওয়াতে, এই যে মেঘ ডাকছে এখনো, হ্যাঁ বৃষ্টিটা হওয়াতে একটু কমেছে গরমটা। হ্যাঁ অতিরিক্ত ঘাম হচ্ছিল, অতিরিক্ত ঘাম। তো সেই ঘাম হাওয়াটা বন্ধ হয়েছে আর গরমটাও একটু কমেছে। আর সন্ধ্যের সময় এমন সময় বৃষ্টিটাও নেমেছে, মেয়ে ওই লিচু ড্রিঙ্ক বানাতে শুরু করেছিল, কীভাবে ওই মিক্সিতে ওগুলো সব পেস্ট করা হয়ে গেছিলো তাই। হ্যাঁ না হলে তো কারেন্ট অফ হয়ে গেছিলো, তাহলে আর হতোই না। গ্লাসে গ্লাসে ঢালছে যখন, হ্যাঁ ঢালবে তখনই রেডি করবে গ্লাসে গ্লাসে দিয়ে, তখনই কারেন্ট চলে গেছে। তো চার্জার জ্বালিয়ে করে তখন ও সব গ্লাসে গ্লাসে রেডি করে দিল, সবাই মিলে খেলাম। খুব সুন্দর লাগছিল কিন্তু খেতে, হ্যাঁ লিচু ড্রিঙ্কসটা। আর একদম মনে করো অরিজিনাল একদম লিচু থেকে করা। আর এমনি দোকানে যেগুলো পাওয়া যায় ওগুলো মনে হয় অরিজিনাল লিচু দিয়ে বোধহয় করে না, ওই এসেন্স টেসেন্স দেয় নিয়ে ওইগুলো করে দেয়। আর এটা তো একদম ঘরে সত্যি একদম অরিজিনাল লিচু দিয়েই করা হয়েছে। তো খুব সুন্দর লাগছিল খেতে। যাই হোক অন্ধকার, তখন চার্জার জ্বালিয়ে সবাই মিলে খেলাম। তারপরে অনেকক্ষণ পর কারেন্ট এলো, আর যা বিদ্যুৎ চমকাচ্ছিল, ওরে বাপ রে বাপ, দেখলে তো টুটুদা তো
ভয়ে তো একদম পাটা গুটিয়ে চেয়ারের মধ্যে বসেছিল। খুব ভয় করে মেঘ ডাকাকে, আর অতিরিক্ত মেঘ ডাকাও হচ্ছিল। হ্যাঁ, ওই জিনিসটাকে সবাই খুব ভয় করে। কিন্তু তোমাদের সঙ্গে একটু তো শেয়ার করলাম বৃষ্টিটা, কিন্তু বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এত তখন বিদ্যুৎ চমকাচ্ছে আর চরম চরম করে ডাকাডাকি শুরু করেছে। সেই জন্য একটুখানি দেখিয়ে তোমাদের ভিতরে চলে এলো। তো চলো, আর বেশি বকো বকো করবো না, যেহেতু ওয়েদারটা একটু ভালো করেছে সেহেতু এই ওয়েদারটা করা যাবে না, হাতছাড়া করা যাবে না। এবার ঘুমিয়ে পড়তে হবে, কারণ সকালে আবার উঠতেও হবে। সেই জন্য যতক্ষণ পারছি একটু ঘুমিয়ে নিই। তো চলো, ভিডিওটা শেষ করলাম এখানেই। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সাথে। ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, শুভরাত্রি।